সূর্য একদিন অস্ত যায়নি। একজন নবী ছিলেন যার আদেশে চলত জিন, মানুষ, পশু পাখি, এমনকি সময়ও। ডানাওয়ালা ঘোড়া যাদের সৌন্দর্য এক মুহূর্তের জন্য নামাজও ভুলিয়ে দিয়েছিল। সমুদ্রের গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর জিন। এক মুহূর্তের গাফিলতি এক নবীর চোখে অশ্রু এনে দিয়েছিল। আর সেই তবার জন্য আল্লাহ থামিয়ে দিলেন সূর্য। শেষটা কি হয়েছিল? পুরো ঘটনা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুনিয়ার বইগুলোতে বড় বড় বাদশাহদের অসংখ্য কাহিনী লেখা আছে, কিন্তু এমন একজন শাসকও ছিলেন যার মাথায় শুধু রাজমুকুটই ছিল না, ছিল নবুয়তের পবিত্র মর্যাদাও। আল্লাহ তাআলা তাকে এমন সম্মান, এমন ক্ষমতা এবং এমন শান দান করেছিলেন যা তার আগে কাউকে দেওয়া হয়নি, আর তার পরেও কাউকে দেওয়া হয়নি। তার হুকুমের অধীনে ছিল শুধু মানুষই নয়, পশু পাখি, জানোয়ার, জিনজাত এবং এমনকি বাতাস পর্যন্ত তার ইশারায় চলত। জি হ্যাঁ, তিনি ছিলেন এক মহান নবী এবং এক মহাশক্তিশালী বাদশাহ, হজরত সুলাইমান আলাইহিসসালাম। কিছু রেওয়ায়েত অনুযায়ী একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজকীয় সিংহাসনে জাঁকজমকের সঙ্গে বসেছিলেন। ঠিক সেই সময়ে পূর্ণ মর্যাদা, শালীনতা ও আদবের সঙ্গে রানী বিলকিস দরবারে হাজির হলেন। তিনি বিনয়ের সঙ্গে আরজ করলেন, হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম, আমি শুনেছি আপনি আপনার উড়ন্ত সিংহাসনের মাধ্যমে অতি অল্প সময়ে দূর দূরান্তের অঞ্চলগুলো সফর করতে পারেন। এরপর তিনি আরও বললেন, আমি এটাও শুনেছি যে আপনার এই সিংহাসনের মাধ্যমে আপনি এমন সব জায়গায় পৌঁছে যান যেখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। এরপর রানী বিলকিস আবার আদবের সঙ্গে আরজ করলেন, আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে বসার অনুমতি দেন এবং আমাকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখান, তাহলে আমি নিজ চোখে আল্লাহ তাআলার কুদরত, তার অদ্ভুত সৃষ্টি এবং এই বিশ্বজগতের বিস্ময়কর দৃশ্য দেখতে পারব। এতে আমার জীবন আরও বরকতময় হয়ে যাবে। রানী বিলকিসের এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম কিছু মুহূর্ত নীরব রইলেন। তিনি যেন গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর তিনি মুচকি হেসে বললেন, যদি আল্লাহ তাআলা চান তাহলে নিশ্চয়ই তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। এরপর দুজনেই সেই উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, আমাদের সেই জায়গায় নিয়ে চলো যেখানে আল্লাহ তাআলার সৃষ্টি করা কুদরতের সবচেয়ে সুন্দর নিদর্শন বিদ্যমান। এইটুকু বলামাত্রই বাতাস ধীরে ধীরে সিংহাসনটিকে উপরের দিকে তুলতে শুরু করল, আর সেই সিংহাসন রাজকীয় মর্যাদা ও শানের সঙ্গে আকাশে ভেসে উঠল। চলতে চলতে তারা সমুদ্রের উপর দিয়েও অতিক্রম করলেন। অল্প সময়ের মধ্যেই দূরে এমন একটি দৃশ্য দেখা গেল যা দেখেই রানী বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সমুদ্রের বিস্তীর্ণ জলরাশির মাঝখানে একটি অসাধারণ সুন্দর দ্বীপ দেখা যাচ্ছিল। দ্বীপটির সৌন্দর্য, কোমলতা আর ঝলমলে রূপ এমন ছিল যে চোখ এক মুহূর্তের জন্য সরে যেতে চাইছিল না। হজরত সুলাইমান আলাইহিসসালামের ইশারায় বাতাস সেই উড়ন্ত সিংহাসনটিকে খুবই নরমভাবে সেই দ্বীপের ওপর নামিয়ে দিল। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেই দ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। যখন রানী বিলকিস চারদিকে তাকালেন, তখন তিনি দেখলেন চারপাশ জুড়ে বিস্ময়কর দৃশ্য ছড়িয়ে আছে। রঙিন রঙের পাখি, অসংখ্য প্রজাতির অদ্ভুত প্রাণী, আর সমুদ্রের পানির ভেতরে অসাধারণ সুন্দর মাছ এদিক ওদিক সাঁতার কাটছে। এই অপরূপ দৃশ্য দেখে রানী বিলকিসের ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো, হে আল্লাহ রব্বুল আলামিন, তোমার এই দুনিয়া কতই না সুন্দর! আমরা তোমার কোনো নিয়ামত অস্বীকার করতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কে কোথা থেকে আমাদের কোরআনিক স্টোরিজ চ্যানেল এবং এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান, আর কোরআনের আলোতে এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমিন। রানী বিলকিস যখন আল্লাহ তাআলার কুদরতের প্রশংসা করছিলেন,
ঠিক সেই মুহূর্তে হজরত সুলাইমান আলাহিসাল্লামের দৃষ্টি হঠাৎ আকাশের দিকে চলে গেল। তিনি দেখলেন তাদের মাথার উপর দিয়ে কিছু অসাধারণ ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে। সেই ঘোড়াগুলো এতটাই দ্রুতগতিসম্পন্ন ছিল যে চোখের পলক ফেলতেই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছিল। তাদের দেহ ছিল অত্যন্ত সুন্দর, আর ডানাগুলো ছিল এমন উজ্জ্বল ও মসৃণ যে আকাশে উড়তে উড়তে তারা যেন আলো ছড়িয়ে দিচ্ছিল। সেই ঘোড়াগুলোর সৌন্দর্য এমন ছিল যে যে কেউ একবার তাকালে বিস্ময়ে অভিভূত হয়ে যেত। এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাহিসাল্লাম গভীর মনোযোগ দিয়ে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন। কিন্তু দেখতে দেখতে ডানাওয়ালা ঘোড়াগুলো এত দ্রুত সামনে এগিয়ে গেল যে মুহূর্তের মধ্যেই তারা দৃষ্টির আড়ালে হারিয়ে গেল এবং আর কোথাও দেখা গেল না। তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম রানী বিলকিসকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আল্লাহ তালার এই অপূর্ব সৃষ্টিগুলো দেখে আসছি। এই কথা বলে তিনি তার উড়ন্ত সিংহাসন নিয়ে সেই ডানাওয়ালা ঘোড়াগুলোর পেছনে রওনা হলেন। কিন্তু ঘোড়াগুলোর গতি এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই তারা এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন বাতাসে তাদের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। হজরত সুলাইমান আলাইহিসসালাম বহু চেষ্টা করলেন, কিন্তু তিনি আর তাদের কোনো খোঁজ পেলেন না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তিনি আবার রানী বিলকিসের কাছে ফিরে এলেন। এরপর তারা দুজন আবার উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং অতি অল্প সময়ের মধ্যেই নিজেদের রাজকীয় দরবারে ফিরে পৌঁছালেন। পরদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার শাহী দরবারে উপস্থিত হলেন। সেই দরবারে সে সময় সম্মানিত উলামায়ে কেরাম এবং দ্বীনী জ্ঞানে পারদর্শী বহু মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামাজিক বিষয়ে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম সকলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো, আকাশে যে অত্যন্ত সুন্দর ও দ্রুতগতির ডানাওয়ালা ঘোড়াগুলো উড়ে বেড়ায় তারা আসলে কোথায় পাওয়া যায়? এই কথা শুনে দরবারে উপস্থিত একজন সৈনিক আদবের সঙ্গে মাথা নত করে আরজ করল, হুজুর, তাদের দেখা তো অনেক দূরের কথা, আমরা তো আজ পর্যন্ত তাদের নামই শুনিনি। তারপর সে কিছুটা সাহস সঞ্চয় করে আবার বলল, তবে আমার ধারণা জিনদের বাদশাহ হয়তো এই বিষয়ে কিছু জানেন। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, যাও, জিনদের বাদশাকে অবিলম্বে আমার দরবারে হাজির করো। আদেশ পাওয়া মাত্রই কয়েকজন সৈনিক সেই বার্তা নিয়ে সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। জিনরা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে, তাই সৈনিকরা তাদের দেখতে পাচ্ছিল না। তবুও তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে অত্যন্ত আদবের সঙ্গে বলল, হে জিনদের বাদশাহ, হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ আপনি যেন অবিলম্বে শাহী দরবারে উপস্থিত হন। এই বার্তা পৌঁছে দিয়ে সৈনিকরা ফিরে এলো। অন্যদিকে জিনদের বাদশাহ সেই মুহূর্তেই আত্মপ্রকাশ করল এবং দ্রুত শাহী দরবারের দিকে রওনা হয়ে গেল। দরবারে পৌঁছে সে বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল, হুজুর, আমি আপনার প্রতিটি আদেশ প্রাণ ও মন দিয়ে পালন করি। আপনি আমাকে কি জন্য তলব করেছেন? তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সমুদ্রের মাঝখানে একটি অত্যন্ত সুন্দর দ্বীপ আছে। সেখানে কিছু ডানাওয়ালা ঘোড়া আকাশে উড়ে বেড়ায়। তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া ধরে আমার কাছে নিয়ে আসো। এই আদেশ শুনে জিনদের বাদশাহ চমকে উঠল এবং কয়েক মুহূর্ত নীরব হয়ে রইল। হজরত সুলাইমান আলাইহিসসালাম কঠোর স্বরে বললেন, কি হল, তুমি চুপ করে আসো কেন? আমার আদেশ পালন করো। জিনদের বাদশাহ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কণ্ঠে গিড়গিড়িয়ে বলল, হুজুর, আপনি আমাকে অন্য যে কোনো আদেশ দিন, আমি তা অবশ্যই পালন করব, কিন্তু দয়া করে এই আদেশটি ফিরিয়ে নিন। আমাদের পক্ষে এটি পালন করা সম্ভব নয়। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা এক সৈনিক রেগে গিয়ে বলল, তুমি কি বলছ? তুমি কি হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ অমান্য করবে? তখন জিনদের বাদশাহ আবারও বিনয়ের সঙ্গে বলল, হুজুর, সেই ডানাওয়ালা ঘোড়াগুলোর গতি এতটাই বেশি যে আমরা তাদের কাছে পৌঁছনোর আগেই তারা আকাশে মিলিয়ে যায়। আমরা কোনোভাবেই তাদের ধরতে পারি না। এরপর সে একটু ভেবে বলল, তবে একজন জিন আছে যার নাম শামদুন। সে আপনার ভয়ে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে। সম্ভবত সেই এই কাজ করতে পারবে। জিনদের বাদশাহের কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, যাও, তাকে আমার সামনে হাজির করো, আর যে কোনো অবস্থায় সেই ডানাওয়ালা ঘোড়াগুলো ধরে আমার কাছে নিয়ে আসবে। আদেশ পাওয়া মাত্রই জিনদের বাদশাহ কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে সরাসরি সমুদ্রের তীরে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে উঁচু স্বরে ডাকতে লাগল, হে শামদুন, অবিলম্বে বাইরে বেরিয়ে এসো। কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো উত্তর এলো না। সমুদ্রের গভীরতা ছিল নিস্তব্ধ ও নীরব।
চারদিকে যেন এক ভীতিকর শুনশান পরিবেশ বিরাজ করছিল। তখন জিনদের বাদশাহ কৌশলে নিজের সুর বদলে বলল, হে শামদুন, তোমার জন্য একটি সুখবর আছে। এখন আর তোমার লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এরপর সে বলল, হজরত সুলাইমান আলাইহিসসালাম এই দুনিয়া থেকে পর্দা করে চলে গেছেন। এই কথা শুনে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শামদুন ভীষণ আনন্দিত হয়ে উঠল। সে মনে মনে খুশিতে উৎফুল্ল হয়ে গেল এবং নিজের কয়েকজন সাথীকে নিয়ে উৎসব করতে লাগল। এরপর ধীরে ধীরে সে সমুদ্রের গভীরতা থেকে উপরের দিকে উঠে আসতে লাগল। শামদুন যখন জিনদের বাদশাহের কাছে পৌঁছাল, তখন জিনদের বাদশাহ তাকে আরও উস্কাতে লাগল এবং বলল, দেখো শামদুন, এখন লুকিয়ে থাকার সময় শেষ। এখন এই পৃথিবীতে আর হজরত সুলাইমান আলাইহিসসালামের শাসন নেই। এখন এই জমিন আমাদের, তাই আর দেরি করো না, আমাদের সঙ্গে চলো। এই কথা বলতে বলতে তারা অনেকটা পথ অতিক্রম করে ফেলল। ঠিক সেই সময় জিনদের বাদশাহ হঠাৎ শামদুনের উপর ঝাঁপিয়ে পড়ল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তাকে শক্ত করে ধরে ফেলল। তারপর সরাসরি শাহী দরবারে হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করা হল। শামদুনের চোখ যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের উপর পড়ল, তখন সে ভয় ও আতঙ্কে কাঁপতে লাগল। তার নিজের অতীতের সব গুনাহ তার চোখের সামনে ভেসে উঠল। ভয়েই সে মাটিতে লুটিয়ে পড়ল আর কাঁদতে কাঁদতে আরজ করতে লাগল, হুজুর, আপনার ভয়েই আমি এত বছর সমুদ্রের গভীরে লুকিয়েছিলাম। আমি একজন বড় গুনাহগার। আমি জানি আমার কৃত অপরাধগুলোর শাস্তি মৃত্যুদণ্ড। তবুও আমি আপনার রহমতের আশায় এসেছি। দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। আমি ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কখনো অবাধ্য হব না। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে বললেন, হে শামদুন, আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার জন্য একটি কাজ সম্পন্ন করো। এই কথা শুনেই শামদুন দ্রুত বলল, হুজুর, আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি? তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সমুদ্রের মাঝখানে একটি অত্যন্ত সুন্দর দ্বীপ আছে। সেখানে কিছু ডানাওয়ালা ঘোড়া রয়েছে। তুমি সেগুলোর মধ্য থেকে কয়েকটি ঘোড়া ধরে আমার কাছে নিয়ে আসবে। এই আদেশ শুনে শামদুন কিছুক্ষণের জন্য বিস্মিত হয়ে গেল। তবে সে কোনো কথা না বলে মাথা নত করে আদেশ পালনের প্রস্তুতি নিল। এরপর শামদুনের নেতৃত্বে জিনদের একটি বড় দল সমুদ্রের মাঝখানে সেই দ্বীপের দিকে রওনা হয়ে গেল। দ্বীপে পৌঁছে শামদুন সকল জিনকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই জানো এই ডানাওয়ালা ঘোড়াগুলোর গতি এত বেশি যে শক্তি প্রয়োগ করে তাদের ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু যদি আমাদের তাদের ধরতেই হয়, তাহলে আমাদের অবশ্যই কোনো কৌশল অবলম্বন করতে হবে। এরপর শামদুন বলল, এই ডানাওয়ালা ঘোড়াগুলো দীর্ঘ সময় উড়তে উড়তে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা কাছের একটি স্থানে পানি পান করতে আসে। যদি আমরা সেই পানিতে নেশাজাতীয় কিছু মিশিয়ে দিই, তাহলে তারা তা পান করে মাতাল হয়ে যাবে। তখন তারা উড়তে পারবে না, আর সেই সুযোগে আমরা তাদের দড়ি দিয়ে বেঁধে ফেলতে পারব। শামদুনের এই কৌশল শুনে সকল জিন অত্যন্ত সন্তুষ্ট হল। তারা আর কোনো দেরি না করে সেই স্থানের দিকে চলে গেল যেখানে পানি ছিল। তারা পানিতে নেশাজাতীয় বস্তু মিশিয়ে দিল এবং নিজের নিজের জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে লাগল। অল্প সময়ের মধ্যেই সেই অপূর্ব সুন্দর ডানাওয়ালা ঘোড়াগুলো উড়ে এসে সেখানে পৌঁছাল। তারা যখনই সেই পানি পান করল, তখনই তারা নেশায় আচ্ছন্ন হয়ে পড়ল। তাদের অবস্থা এমন হয়ে গেল যে তারা আর উড়তে পারছিল না। তখনই জিনরা দ্রুত এগিয়ে এসে শক্ত দড়ির সাহায্যে ঘোড়াগুলো ধরে ফেলল এবং বেঁধে দিল। এরপর তারা সেই ডানাওয়ালা ঘোড়াগুলো নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির হল। সেই ঘোড়াগুলো এতটাই সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরানোই কঠিন হয়ে পড়ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামও গভীর মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। এমনকি তাকাতে তাকাতে এমন অবস্থাও এলো যে তিনি কিছু সময়ের জন্য নিজের দায়িত্ব ও কর্তব্য থেকেও গাফিল হয়ে গেলেন। ঠিক সেই সময় আসরের নামাজের শেষ সময়ে প্রায় শেষ হয়ে যাচ্ছিল, আর সূর্য অস্ত যাওয়ার খুব কাছাকাছি চলে এসেছিল। কিন্তু ঘোড়াগুলোর সৌন্দর্যে মগ্ন থাকার কারণে সেই সময় নামাজ আদায় করা হয়নি। হঠাৎ করেই হজরত সুলাইমান আলাইহিসসালামের নামাজের কথা মনে পড়ল এবং তিনি সঙ্গে সঙ্গে চমকে উঠলেন এবং দ্রুত নামাজ আদায়ের জন্য দরবারের ভিতরে চলে গেলেন। প্রিয় দর্শক, আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস, ঈমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান, তাহলে এখনই কুরআনিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো
আপনার কাছেই আগে পৌঁছে যায়। দরবারের ভেতরে প্রবেশ করে হজরত সুলাইমান আলাইহিসসালাম গভীর অনুশোচনায় ডুবে গেলেন। তার হৃদয় কেঁপে উঠল। তিনি অনুভব করলেন এক মুহূর্তের গাফিলতাও একজন নবীর জন্য কত বড় পরীক্ষার কারণ হতে পারে। তিনি একাকী দাঁড়িয়ে চোখ ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি আপনার স্মরণ থেকে এক মুহূর্তের জন্য গাফিল হয়েছি। দুনিয়ার সৌন্দর্য আমাকে ভুলিয়ে দিয়েছিল। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি পরম দয়ালু, আমাকে ক্ষমা করে দিন। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। দীর্ঘ সময় ধরে কান্নায় ভেঙে পড়লেন। দরবারের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। এমন এক নীরবতা, যেখানে শুধু একজন বান্দার তওবার শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা নিদর্শন প্রকাশ পেল। সূর্য, যা প্রায় অস্ত যেতে চলেছিল, হঠাৎ থেমে গেল। সময় যেন স্থির হয়ে গেল। আকাশের রং বদলে গেল। বাতাস থেমে গেল। সূর্য আর এগোল না, যতক্ষণ না হজরত সুলাইমান আলাইহিসসালাম তার আসরের নামাজ সম্পন্ন করলেন। নামাজ শেষ করে তিনি গভীর শ্বাস নিলেন। তার চোখে তখনও অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল প্রশান্তির। এরপর তিনি ধীরে ধীরে দরবারের বাইরে এসে ডানাওয়ালা ঘোড়াগুলোর দিকে তাকালেন। এবার সেই দৃষ্টিতে আর মোহ ছিল না, ছিল শিক্ষা। তিনি বললেন, এই ঘোড়াগুলো আল্লাহর নেয়ামত, কিন্তু যদি কোনো নেয়ামত আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, তবে সেটি বান্দার জন্য ফিতনা হয়ে দাঁড়ায়। তারপর তিনি আদেশ দিলেন, এই ঘোড়াগুলোর ডানা কেটে দেওয়া হোক, যাতে তারা আর মানুষকে অহংকার ও গাফিলতার দিকে না টানে। আদেশ অনুযায়ী ডানাওয়ালা ঘোড়াগুলোর ডানা কেটে দেওয়া হল। সেই দিন থেকেই পৃথিবীতে আর কোনো ডানাওয়ালা ঘোড়া দেখা যায়নি। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম শামদুনের দিকে তাকালেন। শামদুন তখন ভয়ে কাঁপছিল। সে বুঝে গিয়েছিল আজ তার পরিণতি নির্ধারিত হবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে শামদুন, তুমি আমার আদেশ পালন করেছ, কিন্তু তোমার অতীতের গুনাহ তোমাকে মুক্তি দেয় না। শামদুন প্রাণ্নায় ভেঙে পড়ে বলল, হুজুর, আমি আবারও ক্ষমা চাই, আমি সত্যিই অনুতপ্ত। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার শাস্তি মৃত্যুদণ্ড নয়, তোমার শাস্তি আরও কঠিন। তোমাকে কেয়ামত পর্যন্ত বন্দী থাকতে হবে। এরপর আল্লাহর হুকুমে শামদুনকে একটি শক্ত পাত্রে বন্দী করে গভীর সমুদ্রে নিক্ষেপ করা হল। সে আর কোনোদিন মুক্তি পায়নি। এই ঘটনার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম তার জাতিকে সমাবেত করে বললেন, ক্ষমতা যদি আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়, তবে সে ক্ষমতা অভিশাপ। আর তওবা যদি সত্য হয়, তবে আল্লাহ সময়কেও থামিয়ে দিতে পারেন। এই ঘটনা শুধু জিন, ঘোড়া বা সূর্যের গল্প নয়, এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা। দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, ক্ষমতা সাময়িক, কিন্তু আল্লাহর স্মরণ চিরস্থায়ী। যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য অসম্ভব কিছুই অসম্ভব থাকে না।